আমরা আজকে কে ম্যাপে কিছু প্রবলেম সলভ করব। আমরা প্রথমে 4 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব ফার্স্টে 4 ভেরিয়েবল কে ম্যাপের জন্য। ওকে, আমাদের প্রবলেমের মধ্যে 4 ভেরিয়েবল থাকবে, 4টে ভেরিয়েবল থাকবে, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাকে কি সেল ড্র করতে হবে বা আমাকে স্ট্রাকচারটা কি ড্র করতে হবে। তো ফার্স্ট আমরা প্রবলেমটা দেখে নিই, প্রবলেমটা কি আছে প্রবলেমটা ফার্স্ট দেখে নিই। আমরা আজকে 4 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে যা কিছু সলভ করা সেটা আমরা সলভ করব। ওকে, আমাকে প্রবলেম অ্যাজ ইউজুয়াল যেরকম আছে, আমাদের সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বা মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন, ঠিক আছে, যেরকম ভাবে থাকে, আমি পুরোটা লিখছি না। সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বা এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে এরকম ভাবে, এফ অফ এ কমা বি কমা সি কমা ডি ইকুয়ালস টু সামেশন অফ। এই সামেশন কথাটা দেখেই আমরা বুঝতে পারি যে আমাকে সাম অফ দ্য মিন টার্ম করতে হবে, বা আমাকে এসওপি ফর্মে দেওয়া আছে, মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টের সাম, সামেশন অফ, এখানে দেওয়া আছে স্মল এম, ঠিক আছে। এবার আমাকে এখানে মিন টার্ম গুলো দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 12 13 14 15। এরকম টাইপের আমাকে কিছু মিন টার্ম দেওয়া আছে, এরকম মিন টার্ম গুলো দেওয়া আছে। আমাকে বলেছে সিম্পলিফাই দেওয়া আছে, বা মিনিমাইজ, যেটা যে কোনো একটা থাকতে পারে, সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন আর মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। কে ম্যাপ কথাটা কিন্তু এখানে মেনশন করে দেবে, প্রবলেমের মধ্যে মেনশন করা থাকবে যদি কে ম্যাপ করতে হয়, ঠিক আছে। সিম্পলিফাই আর মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ। আমরা এক্সপ্রেশনটা দেখে প্রথমেই বুঝতে পারছি যে আমাকে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, তো দ্যাট ইজ দ্য মিন টার্ম। মিন টার্মের যেগুলো ডেজিগনেশন বলেছিলাম আমরা, M0 M1 M2, আর মিন টার্মকে সবসময় স্মল এম দিয়ে ডিনোট করা হয়, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে সাম অফ প্রোডাক্ট বলতে পারবো, সাম অফ প্রোডাক্টের ফর্মে আছে। তো আমাকে দেখেই আমরা বুঝতে পারছি এখানে 4 ভেরিয়েবল। যদি এখানে এফ অফ এবিসিডি যদি না দেওয়া থাকতো, যদি এখানে এফ ইকুয়ালস টু দেওয়া থাকতো, তাহলে কি করে বুঝতাম এটা 4 ভেরিয়েবল? না, আমি এখানে দেখতাম যে ম্যাক্সিমাম ভ্যালু কি আছে। আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে 15, তাহলে 15 দেখে আমরা বুঝতে পারবো তার মানে যে 15 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে, 4টে বিট লাগে, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 16 মানেই আমার 0 থেকে 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। সেইভাবেও কিন্তু আমরা নাম্বার অফ ভেরিয়েবলটা যদি নাও দেওয়া থাকে, সেটা কিন্তু আমরা দেখে, আমরা প্রবলেমটা স্টেটমেন্টটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো, বা এক্সপ্রেশনটা দেখে আমরা বুঝতে পারবো। তো আমাকে এখান থেকে কে ম্যাপ দিয়ে এটাকে মিনিমাইজ করতে হবে। তো কে ম্যাপ দিয়ে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাকে 4 ভেরিয়েবল ফার্স্ট আমাকে কে ম্যাপের স্ট্রাকচারটা ড্র করতে হবে, টেবিলটা ড্র করতে হবে। তো 4 ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমার টোটাল 16 নাম্বার অফ সেল থাকবে, সেটা আমরা দেখেছি, কারণ 2 টু দি পাওয়ার 4 এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের 16 নাম্বার অফ সেল থাকবে। তাই প্রথমে 16 নাম্বার অফ সেল ফার্স্ট আমরা ড্র করে নিচ্ছি, যেখানে আমার 4টে রো থাকবে, 4টে কলাম থাকবে, ঠিক আছে। তো সেই বেসিসে ফার্স্ট আমরা টেবিলটাকে ড্র করে নিচ্ছি। টেবিলটা কিভাবে ড্র করতে হয় সেটা আমরা প্রথম দিন শিখেছি, যখন আমরা কে ম্যাপ শিখেছিলাম। আমার এখানে রো আর কলামটাকে আমাকে এখানে ডিনোট করতে হবে। তো আমরা রোটাকে, আমরা যেহেতু 4টে রো আছে, 4টে রোকে রিপ্রেজেন্ট করতে আমার দুটো ভেরিয়েবল লাগে, তার জন্য এ আর বিটাকে আমরা রো হিসাবে ট্রিট করলাম, আর কলামটাকে আমরা সিডি দিয়ে ডিনোট করলাম। ওকে, যেহেতু কলাম আমার 4টে আছে, রো 4টে আছে, কলামও 4টে আছে। তো এবার আমাকে এবার নামগুলো দিতে হবে, রো আর কলামের নামগুলো দিতে হবে। প্রথম রোটার নাম দিলাম আমরা 0 0, তারপরে রোটা হচ্ছে আমার 0 1, তারপর একটা হচ্ছে 1 1। কেন 1 1 সেটা আমরা দেখেছি গ্রে কোডের কনসেপ্ট। তারপর এটা হচ্ছে 1 0। সিমিলারলি আমার এখানেও 0 0, কলামগুলোকে নাম দিচ্ছি 0 1 1 1, দেন হচ্ছে 1 0। আমরা নাম্বারিং করে ফেললাম, আমরা নাম্বারিং করে ফেললাম। নাম্বারিং মানে আমরা সেলের নাম্বারিংটা এখনো করিনি, বা সেলের নাম্বারিংটা করব, কারণ সেলের নাম্বারিংটা করলে আমরা এখানে যে মিন টার্ম গুলো থাকে, আমরা সেই নাম্বারিং এ সেই ঘরগুলোতে, সেই সেলগুলোতে গিয়ে পার্টিকুলারলি আমরা 1টাকে পুট করে দিতে পারি, যেহেতু আমরা এসওপি ফর্মে করছি। যদি আমাদের পিওএস ফর্ম থাকতো, তাহলে সেই ঘরগুলোতে আমরা 0 বসাতাম। ওকে,
তো নাম্বারিং ব্যাপারটা 0 1 3 2 কেন হয় সেটা আমরা জানি, 4 5 7 6, তারপরে চলে আসবে 8টা আসবে এখানে, কারণ 0 1 তারপরে তো 1 0 তারপরে তো 1 1, তার জন্য 8 9 11 10 12 13 15 14 15 14 আমরা নাম্বারিংটা করে ফেললাম আমাদের 4 ভেরিয়েবল কেম্যাপের জন্য। ঠিক আছে, এবার যে নাম্বারিং করেছি সেই নাম্বারে আমার যে মিনটার্ম গুলো মেনশন করা আছে প্রবলেমে, সেই এক্সপ্রেশন থেকে আমরা মিনটার্ম গুলোর ঘরগুলোতে সেলগুলোতে পার্টিকুলার সেলগুলোতে আমরা 1 বসাবো, যেহেতু আমরা এসওপি নিয়ে কাজ করছি। যেহেতু আমার এখানে সামেশন দেওয়া আছে, এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট টার্মগুলোর সাম হয়, তার জন্য সামেশন দেওয়া আছে। তো আমার এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 0 1 2 3, আমরা সেই রেসপেক্টিভ সেই ঘরগুলোতে সব 1 বসাবো। 0 1 3 2 1 বসালাম। তারপরে দেওয়া আছে 4 5 6 7 4 5 6 7 6, তারপরে দেওয়া আছে 12 13 14 15 12 13 14 15 14, একই ব্যাপার। আমার সেলগুলো কিন্তু 1 বসানো হয়ে গেছে, আর যে সেলগুলো আমার এখানে মিন টার্মটা মেনশন নেই সেই বাকি ঘরগুলোতে আমরা সব 0 বসালাম। ঠিক আছে, 0 বসালাম। আমার কিন্তু মিন টার্মগুলো বসানো হয়ে গেছে কেম্যাপে সেলগুলোতে আমার বসানো হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা আমাকে 1 গুলোকে আমাকে কভার করতে হবে। 0 কভার করাটা আমার উদ্দেশ্য নয়, আমরা এখানে 1 গুলোকে কভার করব। 1 গুলোকে কভার আমরা কিভাবে করতে পারবো তার জন্য আমরা ডিফারেন্ট টেকনিক দেখেছিলাম, যে আমরা আইদার অক্টেট করতে পারি, 8টাকে নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি, 4টেকে নিয়ে গ্রুপ করতে পারি, 2টোকে নিয়ে গ্রুপ করতে পারি। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম বলেছিলাম। 2টোকে নিয়ে করলে তাকে আমরা পেয়ার বলবো, 4টেকে নিয়ে আমরা বলবো কোয়াড, আর 8টাকে একসঙ্গে গ্রুপিং করলে তাকে আমরা বলবো অক্টেট। তো এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমার এখানে কি কি গ্রুপ ফরমেশন করা যায় সেটা আমরা দেখে কিন্তু বুঝতে পারছি। তাহলে আমরা এখানে কি কি গ্রুপ করব আমরা দেখে বুঝতে পারছি। আমার এখানে 4টে 1, এই 4টে 1, এই 8টা 1কে নিয়ে আমরা কিন্তু খুব সহজে একটা অক্টেট ফরমেশন করতে পারি। তো আমি এই 8টা 1কে নিয়ে আমি একটা হয়তো অক্টেট ফরমেশন করলাম। আমরা তো সবসময় যদি বড় কিছু হয় সেটা কি আমরা সেখানেই আমরা প্রথমে যাব। অনেকে ভাবছিস যে স্যার আমি যদি 2টো কোয়াড করতাম, তো সেই 2টো কোয়াড করলে আমার এক্সপ্রেশনটা বড় হতো একটু। আমি যদি একটা অক্টেট করি তাহলে আমার 8টা 1 তো কভার হয়ে গেল, তাহলে একটা অক্টেট থেকে আমি যে একটা মানে সব থেকে মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। কিন্তু তার জায়গায় যদি আমরা 2টো কোয়াড করতাম, তাহলে 2টো কোয়াড থেকে আমরা 2টো সেপারেট সেপারেট আমরা প্রোডাক্ট টার্ম পেতাম, আমার এক্সপ্রেশনটা বড় হতো। আমাদের উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজ করা এক্সপ্রেশনটাকে। আর 4টে 1 পড়ে আছে, এই 4টে 1কে আমাকে কভার করতে হবে। তো এই 4টে 1কে আমরা কিভাবে কভার করতে পারবো? অনেকে ভাবছি যে এটা একটা কোয়াড করে দিলেই তো হয়। হ্যাঁ, কোয়াড করে দিলে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 4টেকে নিয়ে যদি কোয়াড না করে যদি আমরা এই আগের 4টেকে একসঙ্গে ধরে নিয়ে সেই 4টের সাথে যদি আমরা এই 4টেকে নিয়ে যদি একটা অক্টেট করে দিই তাতেও কোনো প্রবলেম নেই। তাহলে এটা আমার 2 নম্বর হয়ে গেল। তা আমি 2টো অক্টেট করলাম, 2টো অক্টেট করলে আমার সুবিধা কি হবে? আমার এক্সপ্রেশনটা অনেক ছোট হয়ে যাবে। না হলে আমি 3টে কোয়াড করতে পারতাম। প্রথম 4টেকে নিয়ে একটা কোয়াড, তারপরে 4টেকে নিয়ে একটা কোয়াড, তারপরে 4টেকে নিয়ে একটা কোয়াড। তো 3টে কোয়াড করলে আমার 3টে প্রোডাক্ট টার্ম আসতো। 2টো অক্টেট করেছি, আমার কিন্তু দুটো প্রোডাক্ট টার্ম আসবে, কিন্তু সেই প্রোডাক্ট টার্ম গুলোর মধ্যে নাম্বার অফ ভেরিয়েবল কম থাকবে। তো তার জন্য মিনিমাইজ, তাকে আমরা মিনিমাইজ বলছি। ঠিক আছে, তো এটাকে আমরা খুব সহজেই কিন্তু আমরা 2টো অক্টেট করে আমরা কিন্তু কাজটা করতে পারলাম। তো মেন কনসেপ্টটা হচ্ছে আমাকে এখান থেকে এক্সপ্রেশন বের করতে হবে। আমাকে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু বের করতে হবে। এফটা আমার আউটপুট এক্সপ্রেশন, এফ এর ভ্যালু আমাকে বের করতে হবে এখান থেকে, মিনিমাইজ এক্সপ্রেশন। তো প্রথমে চলে যাই 1 নাম্বার অক্টেটে। 1 নাম্বার অক্টেটে আমরা যেরকম রুলস বলেছিলাম যে আমার দেখবো যে আমি পেয়ার করি বা কোয়াড করি বা অক্টেট করি, যাই করি না কেন আমার কোয়াড বা আমার পেয়ার বা আমার অক্টেট কোন রোতে রিসাইড করছে বা কোন রোতে রয়েছে, আর আমার পেয়ার কোয়াড বা অক্টেটটা কোন কালামে আছে, তার থেকে কি কমন আছে, সেখান থেকে আমরা এক্সপ্রেশনটা বেসিক্যালি বের করেছিলাম আগের দিনে। তো আমার এই অক্টেটটা 2টো রো এর উপরে রয়েছে, একটা হচ্ছে 0 0 রো আর একটা হচ্ছে 0 1 রো। 0 0 আর 0 1 আমরা রোটাকে ইন্ডিকেট করেছি এবি ভেরিয়েবল দিয়ে। তো বেসিক্যালি 0 0 আর 0 1টা এবির ভ্যালু,
তাহলে আমার আমার অক্টেটটা যেহেতু এবি রো এর উপরে আছে, একটা ভ্যালু 0 0, একটা ভ্যালু 0 1, তাহলে এখান থেকে আমাকে কমন ভ্যালুটাকে নিতে হবে। তো এখান থেকে কমন কোনটা আসছে না, 0 কমন আসছে। তো 0 কমন মানে হচ্ছে আমি 0 পেলাম এখান থেকে, সেই 0টা কার ভ্যালু, এর ভ্যালু। তো তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি এ বার। ওকে, আমার এই অক্টেটটা, আমি তো রো দেখলাম, রো দেখা হয়ে গেল, আমি আমার এই অক্টেটটা কোন কালামের উপরে আছে? আমার অক্টেটটা 0 0 কালামের উপরে আছে, 0 1 কালামের উপর রিসাইড করছে, 1 1 কালামের উপরে আছে, আর 1 0 কালামের উপরে আছে। তো আমরা এই চারটে ভ্যালু, চারটে নাম্বার থেকে, বাইনারি নাম্বার থেকে বা বাইনারি কম্বিনেশন থেকে কিন্তু আমরা কিছু কমন পাচ্ছি না। তার মানে আমার কালাম থেকে কোনো এক্সপ্রেশন আসছে না। তাহলে আমি শুধুমাত্র রো থেকেই এক্সপ্রেশন পেলাম, সেটা হচ্ছে এবার। কেন না, আমরা এখানে 0 0 আর 0 1 এর উপর আমার অক্টেটটা দাঁড়িয়ে ছিল বা অক্টেটটা ডিসাইড করছিল, তো তার জন্য আমরা এখান থেকে কমন পেলাম 0। আর যেহেতু 0টা হচ্ছে আমার এর ভ্যালু, তার জন্য আমরা এটাকে বললাম এবার। আমার প্রথম এক্সপ্রেশন বেরিয়ে গেল প্রথম অক্টেট থেকে। প্লাস 2 নাম্বার থেকে আমরা কি পাবো? 2 নাম্বার অক্টেটটা আমার কোন রোতে আছে? আমার রোতে আছে 0 1 রোতে আছে, আর 1 1 রোতে আছে। 0 1 আর 1 1টা কার ভ্যালু, এ বির ভ্যালু। তাহলে আমরা 0 1 আর 1 1 থেকে কি কমন পাই? কমন পাই হচ্ছে 1। তাহলে 1টা কার ভ্যালু, বি এর ভ্যালু। তাহলে 1 হলে কোনো বার হয় না, 0 হলে বার হয়। তাহলে 1 যদি বি এর ভ্যালু হয়, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? শুধু সিম্পলি বি পাচ্ছি, বি এর ট্রু ফর্ম পাচ্ছি, নট কমপ্লিমেন্টেড ফর্ম। আর আমার এই অক্টেটটা, 2 নম্বর অক্টেটটা কোন কোন কালামের উপর দাঁড়িয়ে আছে? 0 0 0 1 1 1 1 0। কোনো কিছু কমন পাই না আমরা এখান থেকে, তাহলে সিডি থেকে আমরা কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। তাহলে আমরা মিনিমাইজ যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এ বার বি। যদি আমাকে বলে এটাকে সার্কিট ডায়াগ্রাম করতে, সিম্পলি আমার এটা এ ইনপুট, এটাকে আমি এবার করে দিলাম, এটা আমার বি ইনপুট, এটা এ, এটা বি। এর বারের সাথে বিটা কি আছে? অর গেট দিয়ে অরিং আছে বা সাম আছে। তো সাম করার জন্য আমরা অর গেট ইউজ করি। আমি এটাকে অর করে দিলাম, অর করে আমরা যে আউটপুটটা পাচ্ছি, তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এফ। আমি এখানে এ ইনপুট দিয়েছি, আমি এখানে বি ইনপুট দিয়েছি অর গেটে, আমি এখানে এটাকে নট করে দিয়ে আমি এবার পাচ্ছি, যে তোমার এবার প্লাস বি করতে হবে। তাহলে এবার আর এখানে বি, তাহলে এবার প্লাস বি, অর গেট দিয়ে করলে অর হয়, যোগ হয়। তাহলে এবার প্লাস বি, আমরা তার মানে এখানে এফ ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এবার বি। তাহলে যদি যদি আমাকে কার্নো ম্যাপ করতে দেয় কোনো একটা এক্সপ্রেশনে, লজিক এক্সপ্রেশনে, তাহলে আমরা তাকে মিনিমাইজ করব ফার্স্ট। মিনিমাইজ করার পর তার যে সিম্পলিফাইড যে সার্কিটটা, সেই সার্কিটটা আমরা ড্র করে দেবো, আমাকে না বললেও ড্র করে দেবো। যদি আমাকে কোশ্চেনে নাও বলে যে এটাকে ড্র করো, সিম্পলিফাইড এক্সপ্রেশনটাকে সার্কিট ডায়াগ্রাম করো, তাও কিন্তু আমরা এটা করব। আমরা ছোট্ট এখানে একটা হেডিং দেবো যে লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রাম বলে আমরা হেডিং দিয়ে তার লজিক সিম্পলিফাইড এক্সপ্রেশনের আমরা কিন্তু লজিক ডায়াগ্রামটা আমরা ড্র করব। এটা প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস এটা। ওকে, এটা আমরা করব। বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই কেম্যাপ করতে। তাহলে আমরা যে কোনো কেম্যাপ দিলে সবাই করতে পারবি, 4 ভেরিয়েবল। আমরা এখানে হ্যাঁ আরো স্যার। কিছু, আরো কিছু টাইপের আমরা এক্সাম্পল দেখবো, তো তারপরে আমরা ম্যাক্স টার্মে যাব। ম্যাক্স টার্মে গিয়ে দেখবো আমরা এখানে 1 নিয়ে এত কিছু করছি, সেখানে আমরা সব 0 নিয়ে করব। আমরা এখানে প্রোডাক্টের টার্ম বের করছি, ওখানে আমরা সামের টার্ম বের করব। ঠিক আছে, আমার এখন সব পিওএস ফর্মে থাকবে, প্রোডাক্ট অফ সাম, মানে সামের টার্ম থাকবে, তার মধ্যে প্রোডাক্ট থাকবে। সেটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আমরা লাস্টে একটা এক্সাম্পল করব, সেটা হচ্ছে পিওএস ফর্মে, প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, যেখানে আমরা ম্যাক্স টার্ম নিয়ে কাজ করব। ওকে, তো আমরা নেক্সট ভ্যারিয়েশন দেখবো কে ম্যাপের পরের এক্সাম্পল। স্যার বলছি যে এইটার মধ্যে মানে ভার্টিক্যাল কলাম ওয়াইজ যদি দুটো অক্টেট নিতাম। কলাম ওয়াইজ তুই অক্টেট কি করতে পারছিস? দেখ পাচ্ছিস না, 6টা হচ্ছে তো, অক্টেট তো হচ্ছে না 6টা হলে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক না? আছে। আমাকে ওই জন্য রো ওয়াইজ নিতে হচ্ছে অক্টেটটা। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের এক্সাম্পলে যাব। পরের এক্সাম্পলে আমি আসছি। আমি এখানে মানে একটা সেল থেকে আমাকে করা যায়, বারবার আমাকে সেলগুলোকে ড্র করতে হতো না। ঠিক আছে, দেখছি এটাকে যদি মডিফাই করা যায়, এই সেলটাকে, এই বক্সটাকে নিয়ে আমরা কাজ করব, মানে বারবার এই একই জিনিস আঁকতে হবে। পরের এক্সাম্পল, একই রকম কোশ্চেন, সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ।
তো দেখে নিই আমরা এখানে কিছু এক্সাম্পল নেব। সেটা হচ্ছে আমার পরের যেটা কি ম্যাপ থাকবে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 8, 12, 13, 14, 15 13, 14, 15 এটা আছে। ওকে, তো সেটা থেকে আমরা করব কে ম্যাপ আমরা করব এটার জন্য। তাহলে আমি এখানে 0, 1, 2, 3 যেমন আছে তেমন থাকলো। 0, 1, 2, 3 আমি এটাকে মুছে দিচ্ছি। 12, 13, 14, 15 আছে। 8, 9 8টাও আছে। ঠিক আছে, আমরা প্রথম থেকে ওয়ানগুলোকে নয় বসাবো দেখে দেখে। যেটা মোছা যায় আমরা সেটাকে মুছলাম। এই সময় আমার একটু ড্র করা হয়ে যেত বক্সটা। ঠিক আছে, যাই হোক, আমাদের অত ড্রয়িং এর দরকার নেই, আমরা জাস্ট বুঝতে পারলেই হবে। 0, 1, 2, 3 আমার 1 করেছি 0, 1, 2, 3 মিন টার্মের বক্সে বা সেলে। 4 4 আছে, এটা আমাদের 4 এর ঘর। 4 দিলাম। 8 8 এর হচ্ছে এটা ঘর। 12, 13, 15, 14 ঠিক আছে। আর বাকি ঘরগুলো বাকি সেলগুলো আমরা সব 0 দিয়ে ফিল করব। বাকি ঘরগুলো আমার সব 0 দিয়ে ফিল করতে হবে। ঠিক আছে, আমার কতগুলো মিন টার্ম আছে এখানে? 4, এদিকে হচ্ছে 4 8টা আছে, এদিকে মোট টোটাল 10টা আছে। ঠিক আছে, তো 10টা ওয়ান আমি বসিয়েছি কিনা দেখে নে। 4 এদিকে 3 7 7 3 10। ওকে, তো ঠিক আছে, বসানো ঠিক আছে। এবার আমরা এটাকে দেখবো আমরা অক্টেট করতে পারি না, কোয়াড করতে পারি না, পেয়ার করতে পারি, কি দিয়ে আমরা এটাকে কভার করতে পারি ওয়ানগুলোকে, সেটা আমাকে দেখতে হবে। তো বল কোনটা কি হবে, কি আমরা কি পেয়ার করব না কোয়াড করব না অক্টেট করব? বল কি করব? স্যার একটা অক্টেট একটা কোয়াড। একটা অক্টেট কি হচ্ছে এখান থেকে? ভালো করে দেখে বল, এটাকে আমি কোনোভাবেই কি অক্টেট করতে পারছি? স্যার 3টে কোয়াড হবে তো? এ বলছে স্যার, তিনটে তিনটে কোয়াড quad হবে। হবে। অক্টেট তো আমি কোনোভাবেই হ্যাঁ স্যার, করতে পারছি না। 3টে দেখ, কোয়াড হবে। 3টে এই কোয়াড হবে। প্রথমে দেখ স্যার 4টে ওয়ান মাঝখান আছে। থেকে হ্যাঁ স্যার 3টে কোয়াড মাঝখান হবে। থেকে ওটাকে মানে হরাইজন্টালি না, ওভারল্যাপ করা যাবে না? না 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 করা যাবে। আমি যে এই 4টে ওয়ান অন্য উপরে আছে, এই 4টে ওয়ান যদি আবার তোর হ্যাঁ নিচে থাকতো না, তখন আমি এটাকে অক্টেট করতে পারতাম। আবার এইদিকে দেখ, বাঁ দিকে 4টে কালাম ওয়াইজ দেখ 4টে ওয়ান আছে, ডান দিকে যদি আবার 4টে ওয়ান থাকতো, তখন আমরা আবার অক্টেট করতে হুম, পারতাম। বোঝা গেল? ও, হ্যাঁ তাহলে আমরা এখানে অক্টেট কোনোভাবেই করতে পারছি না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে একটা কোয়াড, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়াড। আমরা এখানে একটা এই যে কালাম ওয়াইজ একটা কোয়াড করতে পারছি, এটা নাম্বার 2 সেকেন্ড কোয়াড। আর আমাদের আর একটা কোয়াড তো আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা কোয়াড আছে। থার্ড রোটা আমার একটা কোয়াড ফরমেশন করছে। ঠিক আছে, টোটাল দেখ 3টে কোয়াড। বোঝা গেল সবার? 3টে কোয়াড করলেই কিন্তু আমি ওয়ানগুলোকে সব কভার করে ফেলছি। আমার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে ওয়ানগুলোকে কভার আপ করা। ঠিক আছে, এক্সপ্রেশন বের করব। এফ ইকুয়ালস টু, ফার্স্টে 1 নাম্বার কোয়াডটা আমরা ভালো করে অবজার্ভ করব। 1 নাম্বার কোয়াড, তার থেকে আমরা কি এক্সপ্রেশন পাচ্ছি আমরা দেখি বুঝতে পারছি। কোয়াড হলে একটা সুবিধা কি না, কোয়াড হলে আমার কিন্তু আইদার রো হবে নাহলে কালাম হবে, দুটো কিন্তু একসঙ্গে আসবে না, তাই না?
তাহলে এখানে দেখ আমার এই কোয়াডটা 1 নাম্বার কোয়াডটা শুধুমাত্র রো এর উপরে আছে, রোটা হচ্ছে 0 0 আর এটা হচ্ছে 0 1, পরের রোটা হচ্ছে 0 1, তারপর একটা 1 1, তারপর একটা 1 0, যাই হোক। তো আমার প্রথম কোয়াডটা আমার যে রো এর উপরে আছে সেটা হচ্ছে 0 0 রো এর উপরে আছে। তো 0 0 কার ভ্যালু? এ বির ভ্যালু। তাহলে আমরা এবিটাকে তাহলে আমরা এখানে কি লিখবো, এক্সপ্রেশনে কি লিখবো? এ বার বি বার, কোনো কনফিউশন নেই কারো, এবার বিবার সহজে লিখতে পারি, তো দ্যাটস ওয়াই এবার বিবার। কেন এবার বিবার হলো বোঝা গেল। এবার দেখবো যে কোয়াডটা কোন কালামের উপরে আছে। ফার্স্ট কোয়াডটা তো 4টে কালামের উপরে আছে, 4টে থেকে কিছু কমন আসে না, দ্যাটস ওয়াই আমরা সিডি থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। তাহলে আমার এবার বিবার হচ্ছে প্রথম কোয়াডের রেজাল্ট। ঠিক আছে, সেকেন্ড কোয়াড প্লাস সেকেন্ড কোয়াড নিচে, এটা কালামটাকে নিচে সেকেন্ড কোয়াড, এই ফার্স্ট কালামে যেটাকে 4টে 1কে, আমার এই সেকেন্ড কোয়াডটা কোন কোন রোতে আছে। ফার্স্ট কিন্তু রো দেখবো, তারপরে কালাম দেখবো, এটা কিন্তু কমন রুল সমস্ত কে ম্যাপের জন্য। আমার এই কোয়াডটা কোন রোতে আছে? 4টে রোতে আছে। 0 0 0 1 1 1 1 0 কোনো কমন আসে না, দ্যাটস ওয়াই আমরা রো থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না, অর্থাৎ এবি থেকে আমরা কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। কিন্তু আমার এই কোয়াডটা, সেকেন্ড কোয়াডটা কিন্তু যে কালামের উপর রিসাইড করছে সেই কালামটার নাম হচ্ছে 0 0, যেটা কিন্তু সিডির ভ্যালু। তাহলে সিডির ভ্যালু হচ্ছে 0 0, তার মানে আমরা কি পাচ্ছি? সি বার ডি বার, দ্যাটস ওয়াই সি বার ডি বার। ক্লিয়ার সবার? দুটো কোয়াড গেল। থার্ড কোয়াডের জন্য আমরা কি পাবো এক্সপ্রেশন? থার্ড কোয়াডটা দেখছি আমার 1 1 রোতে আছে, 1 1টা কার ভ্যালু? এ বির ভ্যালু। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? এ বি পাচ্ছি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, তাহলে আমরা এ বি ট্রু ফর্ম পাবো। এ বি ট্রু ফর্ম মানে হচ্ছে এ বি। আর আমার এই কোয়াডটা 3 নাম্বার কোয়াডটা আমার যে কালামের উপর বসে আছে সেটা কিন্তু সেই 4টে কালামের উপর বসে আছে, 0 0 0 1 1 1 1 0, তার থেকে কিছু কমন পাচ্ছি না, মানে কালাম থেকে আমরা কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। তো দ্যাটস ওয়াই আমার মিনিমাইজ এক্সপ্রেশন হচ্ছে এফ ইকুয়ালস টু এটা। আমরা এরপরে লজিক ডায়াগ্রামটা সবাই ড্র করে দেবে নিচে, খুব সহজ সিম্পল, 3টে অ্যান্ড গেট আর একটা অর গেট দিয়ে, আর হয়তো 4টে হয়তো নট গেট লাগবে। এক্সপ্রেশনটা লজিক ডায়াগ্রামটা ড্র করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তো এটা একরকম টাইপের কে ম্যাপ। আমরা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখছি কে ম্যাপের, আমরা নেক্সট আবার একটা ভ্যারিয়েশন দেখবো। আমি জাস্ট কে ম্যাপের আমি প্রবলেমগুলো নিচ্ছি না, আমরা জাস্ট সেলগুলোতে 1 বসিয়ে বসিয়ে আমরা এক্সপ্রেশন বের করব। প্রবলেমটা তো সেলে 1 বসালেই তো প্রবলেমটা কি হবে তো সবাই নিজেরাই বলতে পারবি, নিজেরাই করতে পারবি, প্রবলেমটাকে নিতে পারবি, তাই না? তাহলে আমরা জাস্ট সেলের মধ্যে আমরা 1 বসিয়ে বসিয়ে আমরা ডিফারেন্ট আমরা 4 ভেরিয়েবল আমরা সলভ করব। ওকে, চল নেক্সট কে ম্যাপ। আমরা কিন্তু 4 ভেরিয়েবল নিয়ে এখন ডিসকাস করছি। বেসিক্যালি পরীক্ষায় কিন্তু 4 ভেরিয়েবল থেকেই বেশি আসে। তো 4 ভেরিয়েবল যদি আমরা করতে পারি, আমরা 2 3 4 আমরা তো ইজিলি করতে পারবো। আমি 5টা দেখাবো, 5টা আমি নেক্সট দিন দেখাবো 5। ওকে, 5 ভেরিয়েবল কে ম্যাপ। তো আমরা জাস্ট কে ম্যাপটা ড্র করছি, কে ম্যাপটা ড্র করে আমরা জাস্ট সেলগুলোতে নিয়ে দেখাবো। ওকে, আমরা এখানে 3টে এক্সাম্পল করব। ওকে, 3টে এক্সাম্পলের জন্য আমি 3টে সেপারেট আমি বক্সগুলো তৈরি করে নিচ্ছি, টেবিলটা আমরা 3টে সলভ করব। তারপরে আমরা একটা পিওএস করব, পিওএস করলেই আজকের মতন ক্লাস আমরা পিওএসটা করে শেষ করব। যে নেক্সট দিন আমরা কে ম্যাপ শেষ করব। নেক্সট দিন কে ম্যাপের বাকি যা কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো, ডিফিকাল্ট কিছু প্রবলেম দেখবো, সেই প্রবলেমগুলো আমরা নেক্সট দিন সলভ করব কে ম্যাপে, তাহলে কে ম্যাপটা আমাদের কমপ্লিট হবে। ওকে, কে ম্যাপ থেকে পরীক্ষায় কিন্তু একটা 10 নম্বরের কোশ্চেন আসে। এটা কিন্তু একটা কমন কোশ্চেন, খুব সহজেই এই মার্কসটা পাওয়া যায়। বুঝতেই পারছিস কে ম্যাপটা কতটা সহজ। এটা কিন্তু 10 নম্বরের কোশ্চেন আসে। ইভেন কে ম্যাপ গেট, এরপর তোমরা যখন গেট পরীক্ষা দিবি বিটেক এর পর এমটেক করতে গেলে যে এক্সামটা দিতে হয় এন্ট্রান্সটা, এটা হচ্ছে গেট এক্সাম। তো গেট এক্সামেও কিন্তু কে ম্যাপ থেকে কোশ্চেন আসে, ডিজিটাল থেকে প্রচুর কোশ্চেন আছে গেট পরীক্ষায়। ওকে, তো যাই হোক সেটা পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার সেটা। আমরা এখন যেটা দেখছি সেটা দেখি। আমরা 3টে কে ম্যাপ ড্র করছি, ABCD। এই ভেরিয়েবলগুলো কিন্তু আমার যা খুশি থাকতে পারে, আমরা কিন্তু ABCD দিয়ে বেসিক্যালি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আমার এখানে ABCD যা খুশি থাকতে পারে। ওকে, XYZ যা থাকবে সেই সেরকম ভাবে আমরা করব। MNOP যা খুশি।
আমরা জাস্ট এই নাম্বারগুলোকে বসাচ্ছি, এই ইন্ডেক্সিং গুলো করছি, ভিতরে নাম্বারের ইন্ডেক্সিং গুলো আমরা করছি না, ঠিক আছে? সেটা তোরা সবাই করতে জানিস। আর সেখানে আমি জাস্ট ওয়ান গুলোকে পুট করে দেবো, দিয়ে আমরা কাজটা করব। এটা আমাদের দরকার এক্সপ্রেশন বের করার জন্য, তার জন্য আমরা এটাকে বসাচ্ছি। ওকে, ফার্স্ট প্রবলেম আমার এরকম এরকম আমার ওয়ানের ওরিয়েন্টেশনটা এরকম আছে, সাপোজ ওকে, বাকি সব জিরো আছে, আমি বাকি ঘরগুলো কিছু লিখছি না, জিরো, বাকি ঘরগুলো কিছু নেই মানে জিরো। তো এই প্রবলেমটা এই মানে এরকম কে ম্যাপের জন্য আমার এই প্রবলেমটা আছে যে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কে ম্যাপ এফ অফ এবিসিডি ইকুয়ালস টু সামেশন অফ স্মল এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার যেগুলো যে এখানে মিন টার্ম গুলো আছে সেই নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে? আমার ধরনের জিরো আছে, এখানে 0 1 3 3 2, তারপরে জিরো আছে, 2 আছে, যেগুলো যে ঘরগুলো 1 সেই সেলগুলো ওখানে দেওয়া আছে, ঠিক আছে? আমার এরকম স্ট্রাকচারটা ওয়ানটাকে বসিয়ে আমরা এরকম স্ট্রাকচার পেয়েছি। তো এটাকে আমরা কিভাবে করব? ওকে, এটা কিভাবে করব? বাকি ঘরগুলো কিছু নেই মানে কিন্তু জিরো আছে, আমি সেই ঘরগুলো আর লিখিনি যাতে এই সেলে আমরা আরো কিছু করতে পারি, নেক্সট একটা প্রবলেম করে সলভ করতে পারি। বল কি করব, বল এখানে কি কি হতে পারে? এফ ইকুয়ালস টু এক্সপ্রেশন বের করব নিচে প্রত্যেকটার জন্য আমরা এফ ইকুয়ালস টু এক্সপ্রেশন বের করব, এর ক্ষেত্রে আমরা এফ ইকুয়ালস টু বের করব, ঠিক আছে? এটার জন্য আমরা এফ ইকুয়ালস টু বের করব। বল এখানে কি কি হবে বল এটার মধ্যে? খুব সহজ, কিন্তু এত সময় লাগার কথাই না। স্যার যেগুলো কোণে ওয়ান গুলো আছে ওগুলোকে একসাথে করা হবে। পেয়ার হবে। কোণে ওয়ান গুলো পেয়ার হবে, তুই কোণে কতগুলো ওয়ান আছে? 4টে, তাই তো? তাহলে কি বলছিস, স্যার। দুটো পেয়ার হবে? যে কোণে 4টে ওয়ান আছে, 4টে ওয়ানকে নিয়ে সেই আমি তো তার মানে আমাকে 4টে ওয়ানকে কভার করতে গেলে দুটো পেয়ার করবো নাকি? স্যার একটা কোয়াড করে দিলেও তো হবে, একটা কোয়ার্ট তো হবে। 4টে ওয়ান নিয়ে। 4টে ওয়ান নিয়ে একটা কোয়াড করে দেবো, ওকে? করা যাবে, কোনো অসুবিধা নেই। কিভাবে আর করবো মাঝখানে কিভাবে করবো আমরা এটাকে এরকম ভাবে কাটবো, দেখ কিভাবে কাটছি, দেখ আমি ওয়ান গুলোকে। ওকে, তাহলে 4টে ওয়ানকে নিয়ে আমার কি হলো, একটা কোয়াড হয়ে গেল। সিমিলারলি এই ভেতরে 4টেকে নিয়ে আমি একটা কোয়াড করলাম, এই 4টেকে নিয়ে একটা কোয়াড হলো, কোনো প্রবলেম নেই। দুটো কোয়াডে কিন্তু সমস্ত ওয়ান গুলো কভার আপ হয়ে গেল। ওকে, সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটা থেকে আমার মিনিমাইজ যে এক্সপ্রেশনটা হবে সেটা আমি কিন্তু এই মিনিমাইজ এক্সপ্রেশনটা কি হবে সেটা আমাকে পিয়া বল, এটা থেকে মিনিমাইজ এক্সপ্রেশনটা কি হবে? পিয়া আমাকে বল, হোয়াট ইজ দ্য মিনিমাইজ এক্সপ্রেশন ফর দ্য গিভেন কেম্যাপ? স্যার ফার্স্টে ওটা দেখবো যে রুটায় রয়েছে 0 0 1 0 রোয়েতে আছে, তো ওখানে আমাদের জিরোটা ওখান থেকে কমন আসবে। ওকে, বেশ, বল। আর এদিকে ডান দিকে যদি দুটো দেখি, ওইটা রয়েছে 1 0 আর 0 0 আছে, হ্যাঁ, তাহলে 1 0 ওখান আর থেকে 1 1 যদি আছে। হ্যাঁ, 0 0 আর 1 0 আছে। 1 0 হ্যাঁ, আর 0 0 আছে, ওখান থেকে হুম। কমন এলে 0 কমন আসবে যেটা ডি এর মান, হ্যাঁ, তাহলে বি ড্যাশ হবে। আর আচ্ছা, তাহলে রো থেকে বলছিস বি ড্যাশ হবে, ওকে, ডি ড্যাশ এগ্রি হবে। আর করলাম। কলম থেকে বলছি বি ড্যাশ হবে। আর রো থেকে বলছিস বি ড্যাশ হবে, আমার তো হ্যাঁ, রোটা রো তো থেকে বি, বি, আর হ্যাঁ, কলাম থেকে আর কি আসবে? ডি ড্যাশ হবে। ডি ড্যাশ হবে, ওকে, ভেরি গুড, একটা বেরোলো। আর বেশ, ডা- সেকেন্ড ডান দিকে সেকেন্ড ডান কোয়াড দিকে থেকে কি আসবে রোয়েতে বল? ধরলে সেকেন্ড সেকেন্ড কোয়াড থেকে
একইভাবে বল, একইভাবে যেভাবে করে ওটাকে বললি। ওটা হবে এটা বি হবে আর হ্যাঁ বি ইন্টু ডি হবে। হ্যাঁ, বি ইন্টু টি, বি ইন্টু বলবি না, বিটি স্যার বলবি। আগেরটা একবার বলুন না, বুঝতে পারলাম না, সেটা বিডি। পিয়া বললো আর কি। বেশ, আগেরটা আমি একবার বলি, বি বার ডি বার কি করে হচ্ছে। আমার তো প্রথম কোয়াডটা হচ্ছে, আমি এই যে চারটে যে কোণে কোণে যে চারটেকে কাটলাম, সেটা হচ্ছে আমার একটা কোয়াড চারটেকে দিয়ে, ঠিক আছে। তো এই চারটে ওয়ান কোন রো এর উপর বসে আছে? চারটে ওয়ান দেখ, আমার চারটে ওয়ান 0 0 আর 1 0 রোতে বসে আছে। তাহলে 0 0 আর 1 0 থেকে আমার কমন কি আছে? 0 কমন আছে। জিরোটা কার ভ্যালু? বি এর ভ্যালু, দ্যাটস ওয়াই বি ড্যাশড। ওকে। আর এই চারটে ওয়ান কোন কালামে বসে আছে? না 0 0 কালামে বসে আছে আর 1 0 কালামে বসে আছে। তাহলে 0 0 আর 1 0 থেকে কমন কোনটা? না 0 কমন। তো সেই জিরোটা কার ভ্যালু? ডি এর ভ্যালু। তো তার জন্য ডি ড্যাশ, তার মানে বি বি বার ডি বার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর সেকেন্ড কোয়াডটা থেকে সবাই বুঝতে পেরেছি, সেকেন্ড কোয়াডটাও সে একই রকম। সেকেন্ড কোয়াডটা আমার 0 1 কালামে আছে, রোতে আছে, আর 1 1 রোতে আছে। তো কমন কি আছে? 1 কমন। 1টা কার ভ্যালু? বি এর ভ্যালু, তার মানে আমি বি বসিয়েছি তার জন্য। আর সেকেন্ড কোয়াডটা আমার কোন কালামের উপর আছে? 0 1 কালামে, আর হচ্ছে 1 1 কালাম। তাতে কমন কি আছে? না 1, 1টা কার ভ্যালু? না ডি এর ভ্যালু, দ্যাটস ওয়াই ডি। ওকে, তাহলে আমার মিনিমাইজ এক্সপ্রেশনটা হয়ে গেল বি বার ডি বার প্লাস বিডি। তো এখান থেকে আমরা এটাকে একটু শর্ট করতে পারি, বলতো রে, এটা মানে এটা কি হয়? এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি বল, দেখি মনে আছে কিনা তোদের। বি এক্স নট ডি। এক্স্যাক্টলি, বি এক্স নট ডি। আমরা এখান থেকে লিখতে পারি বি এক্স নট ডি। এক্স নট এর সিম্বল ডট দিয়ে তার সার্কেল, বি এক্স নট ডি। ওকে, এক্স অর গেটে এক্স নট এর তো আমরা এক্সপ্রেশন দেখেছিলাম, এবার বি বার প্লাস এ বি। তাহলে এখানে বিডি বিডি আছে আমার ভেরিয়েবল, তাহলে বি বার ডি বার প্লাস বিডি, দ্যাটস ওয়াই বি এক্স নট ডি। ওকে, তাহলে আমরা একটা সিম্পল একটা এক্স নট গেট দিয়ে তার বি আর ডি যদি আমরা দুটো ইনপুট দিই, তার থেকে যে আউটপুট পাবো সেটা হচ্ছে এফ। সেটা আমার কিন্তু মিনিমাইজ এক্সপ্রেশন। ওকে, তো নেক্সট আমার এরকম আছে, দুটো ওয়ান এখানে আছে, দুটো ওয়ান এখানে, দুটো ওয়ান আছে, আর এখানে চারটে ওয়ান আছে। আর এখানে দুটো ওয়ান আছে, বাকিগুলো সব জিরো আছে। ওকে, তো এখান থেকে আমরা ফার্স্ট আমাকে ওয়ানগুলোকে কভার আপ করতে হবে। তো আমরা কি বেসিসে আমরা ওয়ানগুলোকে বা কার হেল্প কিভাবে কটা ওয়ানকে আমরা নিয়ে কোয়াড করব, না অক্টেট করব, না পেয়ার করব, কি করব সেটা আমরা এখন দেখব। তো এটা আমাকে এসা বলবি। হ্যাঁ স্যার। বল। একটা তো অক্টেট হবে। একটা অক্টেট হবে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি একটা আর অক্টেট হবে। এই দুটো মানে 1 1 রো এর যেটা আছে ওই দুটো ওভারল্যাপ করবে। এটা অক্টেট হবে, ঠিক আছে, এটা সবাই তার মানে বুঝতে পেরেছি, এটা অক্টেট হবে। সবাই 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 এটা ক্লিয়ার যে এটা অক্টেট হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা আমার 1 নাম্বার অক্টেট। ওকে, সেকেন্ড, হ্যাঁ কি বলছিস, কোনটা ওভারল্যাপ করবে বল? 1 1 রোতে দুদিকে যেটা 1 1 রয়েছে হ্যাঁ, ওই দুটো, আর আর 1 0 রো এর যে মাঝখানে দুটো আছে হুম, ওগুলো ওই চারটাকে একসাথে নিয়ে একটা কোয়াড হবে স্যার। না কেন? হবে না। তুই বলছিস যেটাকে ওভারল্যাপ করবে বলছিস, সেটা সেটা এরকম আমি যদি এরকম ভাবে বলি, এই দুটো ওয়ানকে নিয়ে এই দুটো ওয়ানের সাথে যদি আমি এই দুটো ওয়ানকে ওভারল্যাপ করাই, তাহলে তো একটা কোয়াড হয়ে গেল। প্রবলেম আছে কারো কোনো? হ্যাঁ এই দুটো ওয়ানের সাথে এই দুটো ওয়ানকে আমি ওভারল্যাপ করাতে পারি, তাহলে আমার একটা কোয়াড হয়ে যাবে, কোয়াড ফরমেশন করবে। তাহলে এটা আমার আরেকটা কোয়াড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার দেখ, আমার তার মানে এটা 2 নাম্বার কোয়াড, 2 নাম্বার এটা। আর কতগুলো ওয়ান আমার এখনো আনকভার্ড থেকে গেল, দেখ দুটো ওয়ান আমার আনকভার্ড থেকে গেছে, দেখ বাকি সব ওয়ানগুলো কিন্তু কভার আপ হয়ে গেছে। তো এই দুটো ওয়ানকে আমি কিভাবে কভার করতে পারি, কিভাবে কভার করব? পেয়ার করে কভার করব না কোয়াড করে কভার করব? কোয়াড করলে এক্সপ্রেশন ছোট আসবে, আর পেয়ার করলে এক্সপ্রেশন বড় আসবে। তাহলে কোয়াড করে করব, তাহলে কার সঙ্গে কার করব? ওই ফার্স্ট রো এর সাথে ওভারল্যাপ করে, না সরি সেকেন্ড রো এর সাথে। সেকেন্ড রো এর সাথে ওভারল্যাপ করব। সেকেন্ড রো তো এটা,
তাহলে 0 1 এ যে 1টা আছে আর এই 1 1 এ যে 1টা আছে হ্যাঁ, তার সাথে ওভারল্যাপ করব আমরা 1 0 কলামে যে হ্যাঁ 1 এই দুটো দুটো। আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার থার্ড কোয়াড। তাহলে আমাকে এখানে পেয়ার করতেই হলো না, তাই না? পেয়ার করলে আমার এক্সপ্রেশনটা আলটিমেট বড় হয়ে যেত, আর কিছু না। এটা আমার থার্ড কোয়াড। বল কার কোনো প্রবলেম আছে কিনা এই কোয়াড গুলো করাতে? তাহলে আমার সমস্ত 1 এখন কভার আপ হয়ে গেছে, ঠিক আছে? সবাই বুঝতে পারলি তো এটা কিভাবে করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা এখান থেকে এক্সপ্রেশন বের করব। f ইকুয়ালস টু ভ্যালু বের করব। আমি তো 1 2 3 এখানে মার্ক করে দিয়েছি। তো এটা আমাকে কে বলবি এক্সপ্রেশন বের করাটা? আমাকে পল্লবী বল এক্সপ্রেশন বের করাটা। f ইকুয়ালস টু কি লিখবো? হ্যাঁ স্যার। হ্যাঁ বল, 1 থেকে কি আসবে বল? ফার্স্ট এরটা থেকে এ বার আসবে, মানে এখানে রো এর দিকে 0 0টা কমন আছে, তাই ওটা এ বার আসবে। ঠিক আছে, এবার আসবে, কালাম থেকে কিছু কমন আসছে না, তাই তো? তাহলে আমরা প্রথম না স্যার। 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি, 1 নাম্বার কোয়াড থেকে পাচ্ছি এবার। সবাই এগ্রি করছিস? সবাই এগ্রি করছিস এবার আসবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, সেকেন্ড কোয়াড থেকে কি আসবে বল পল্লবী? সেকেন্ড কোয়াড থেকে রোতে কমন যাচ্ছে 0টা, তাই বি বার। আর রোতে ভালো করে দেখ। স্যার সেকেন্ডটা আপনি কোনটা, ওই 1 3 9 9 11 ওটাই তো স্যার? হ্যাঁ মানে হ্যাঁ 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 1 3 আর এদিকে হচ্ছে এই দুটো। 9 11 তাই তো? হুম। আচ্ছা স্যার। আমি এখানে একটা ভুল লিখেছি, সবাই কেউ কি নোটিস করেছিস? হ্যাঁ ওটা 0 1 না 0 এটা 0। 0 0, এটা 0 0 0 0 0 1 1 1 1 0। ঠিক আছে, বল। হ্যাঁ এবার বল পল্লবী। তাহলে ওটা থেকে 0টা Zero কমন common আসছে, আছে, তাই বি হ্যাঁ, বার। ওকে আর আর কলম থেকে কমন আসছে ডি, মানে বি বার ডি। ওকে, ভেরি গুড। আর বি বার স্যার ডি, বি বার ডি, ঠিক আছে, সবাই এগ্রি করছিস বি বার ডি সেকেন্ড কোয়াড থেকে আসছে বি বার ডি। হ্যাঁ স্যার। থার্ড এরটা হচ্ছে হ্যাঁ। রো থেকে বিটা 1টা কমন যাচ্ছে, তাই হ্যাঁ বি। হ্যাঁ ওকে আর কলম থেকে ডি বার। ওকে, ভেরি গুড। এটাকে আমি আরেকটু মিনিমাইজ করব, ঠিক আছে? বি বার ডি প্লাস ডি বার, তার মানে কি পাই আমরা? বি বার ডি প্লাস বি এক্সর ডি। বি এক্সর ডি। তাহলে আমরা এ বার প্লাস বি এক্সর ডি। কেন ছোট করলাম আর একটু, কারণ নাহলে আমার এটা একটা গেটে হয়ে যাবে, তাই না? নাহলে আমাকে দুটো এন্ড গেট একটা অর গেট লাগতো, তার জন্য আমি এখানে পি এক্সর ডি করলাম। তাহলে আমার এখানে বি এর সাথে ডিটাকে আমরা এক্সর করে একটা আউটপুট বের করবো, সেই আউটপুটটার সাথে আমরা এ বারটাকে আমরা অর করে দেবো, তাহলেই আমার এ বেরিয়ে যাবে। ওকে ওকে, চল নেক্সট। তো নেক্সটে আমরা যেটা আসবো সেটা হচ্ছে, নেক্সট আমরা এরকম একটা যদি ভাবি, এরকম যদি একটা চিন্তা ভাবনা করি, তাহলে কি হবে? ওকে, আমার স্ট্রাকচারটা এরকম, ঠিক আছে? নেক্সট প্রবলেমের স্ট্রাকচারটা হচ্ছে আমার এরকম। তাহলে আমাকে এবারে ওয়ান গুলোকে কভার আপ করতে হবে, আমাকে ওয়ান গুলোকে তাহলে কভার আপ করতে হবে। অরিত্র বল কিভাবে ওয়ান গুলোকে কভার আপ করবো? হ্যাঁ স্যার। বল। ওই তো স্যার, ফার্স্ট রো থেকে ওই হ্যাঁ। ওয়ানটা মাঝের, আর লাস্ট রো এর 1 ওভারল্যাপ করবো। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড, এটা কোনো প্রবলেম নেই, এটা আমার ফার্স্ট কোয়াড, ঠিক আছে? হ্যাঁ। এটা আমার ফার্স্ট কোয়াড, লিখে ফেললাম ফার্স্ট কোয়াড। ওকে ঠিক আছে, চল নেক্সট। নেক্সট স্যার সেকেন্ড রো আর থার্ড রো এর ফার্স্ট দুটো 1 আর লাস্ট দুটো 1 কে ওভারল্যাপ করে দিতে ওকে, হবে। এই দুটো ওয়ান এর সাথে এই দুটো ওয়ান কে আমরা ইয়ে করতে পারি, ওভারল্যাপ করাতে পারি, তাহলে এটা আমার সেকেন্ড কোয়াড, ঠিক আছে, সেটাও কোনো প্রবলেম নেই। ওকে চল, আর একটা ওয়ান আনকভার থেকে গেছে। ওকে, হ্যাঁ ওই তো ওই 1টা আর তার ওই রো এরই লাস্ট 1টার সঙ্গে একটা পেয়ার করে দেবো। পেয়ার করে দেবো। তাহলে আমি এর সাথে এর পেয়ার করতে পারি, কিংবা আমরা এর সাথে এর পেয়ার করতে পারি, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা করতে পারি। যদি কেউ এটা করে এক্সপ্রেশন বসায়, তার এক্সপ্রেশনটা একরকম আসবে, আর যদি কেউ এই দুটোর সঙ্গে পেয়ার করে এক্সপ্রেশন করে, তার এক্সপ্রেশনটা একরকম আসবে, কিন্তু ভুল নয়, তারটাও ভুল নয়, এটাও ভুল নয়। কি বললাম বুঝতে পারলি? তাহলে আমরা এই ওয়ানের সাথে আমরা এরই আমরা পেয়ার করে দিই, যেটাকে আমি লিখে দিচ্ছি 3 নাম্বার পেয়ার, থার্ডটা আমার পেয়ার, আমার 1 2টা হচ্ছে কোয়াড।
ওকে, কোনো প্রবলেম নেই কারো কোনো এটা নিয়ে? আমরা এবার এক্সপ্রেশন বসাবো। ওকে, তো এক্সপ্রেশনটা আমাকে আমন বলবি, এক্সপ্রেশনটা কি হবে বল। 1 নাম্বার থেকে কি এক্সপ্রেশন পাবো? একটা হচ্ছে আমার এই কোয়াডটা, এটাকে কেটে এটাকে এটার সাথে আমরা এটাকে ওভারল্যাপ করেছি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড। কি আসবে এক্সপ্রেশন বল। আমরা f ইকুয়ালস টু কি লিখবো? f ইকুয়ালস টু কি লিখবো? দেখছিস তো আমন? আমন দেখছিস তো? আমার স্যার জয়েন করেনি মনে হয়। আমার জয়েন নেই স্যার ও কলেজে নেই। ও তাই আমি দেখতে পাচ্ছি না। ওকে ঠিক, বেশ তাহলে আমাকে বল শুভদীপ, বল তাহলে এটা শুভদীপ বল, শুভদীপ বল এক্সপ্রেশনটা। শুভদীপ শুনতে পাচ্ছিস আমার কথা? শুভদীপ শুনতে পাচ্ছিস? ওকে, মৈনাক বল। হ্যাঁ স্যার, তুই পেজটা খুলবেন। হ্যাঁ হ্যাঁ, পেজটা খুলেছি। মৈনাক বল। ফার্স্টেরটা হচ্ছে বি বার। ভালো করে বল। হ্যাঁ, ফার্স্টেরটা যদি দেখি তাহলে বি বার ডি। বি বার ডি, ঠিক আছে। বি বার ডি। সেকেন্ডটা দেখলে হচ্ছে বি ডি বার। সেকেন্ডটা হচ্ছে বি ডি বার। হুম। ওকে, বি ডি বার। আর লাস্টেরটা যদি দেখি তাহলে হচ্ছে এ এ এ ইন্টু সিডি। এ ইন্টু সিডি মানে এসিডি, তাই তো? এসিডি। ওকে, ঠিক আছে। সবাই বলছি, সবাই এগ্রি করছিস এসিডি? সব এক্সপ্রেশনটা ঠিক আছে? Yes. ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা এক্সঅর পেয়ে যাবো, বি আর ডি এর মধ্যে এক্সঅর পেয়ে যাবো আমরা। এখানে এসিডি আছে যেমন, এসিডি থাকবে। তাহলে বুঝতে পারছি যে যদি পিআর থাকে আমার পিএমএফ মধ্যে, তার জন্য আমার যে প্রোডাক্ট টার্মটা পাই, সেই প্রোডাক্ট টার্মের মধ্যে আমার 3টে ভেরিয়েবল থাকে, তাই না? যদি আমরা কোয়াড পাই তাহলে কোয়াড পেলে আমার ভেরিয়েবলটার আমার সেই টার্মটার মধ্যে 2টো ভেরিয়েবল থাকে প্রোডাক্ট টার্মটার মধ্যে। আর যদি আমরা অক্টেট পেতাম, কোনো ক্ষেত্রে যদি আমরা অক্টেট পাই, অক্টেটের ক্ষেত্রে আমার কিন্তু প্রোডাক্ট টার্মটার মধ্যে একটা ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, তো আমরা তার জন্য আমরা সবসময় ট্রাই করবো যাতে অক্টেট দিয়ে যাতে কভার আপ করা যায়, যদি পসিবল হয় অক্টেট দিয়ে কভার আপ করার, তবেই আমরা অক্টেট দিয়ে করতে পারবো। ওকে, তো ঠিক আছে, সবাই বুঝতে পারলি বেসিক প্রবলেম আমরা যেগুলো নিয়ে ডিসকাস করছিলাম, ডিফারেন্ট টাইপের আমরা 4 ভেরিয়েবল কে ম্যাপের আমরা ডিফারেন্ট প্রবলেম সলভ করলাম। সবাই বোঝা গেছে প্রবলেমগুলো? তাহলে হ্যাঁ, আমরা স্যার। আমরা আমরা আশা করতে পারি যে 4 ভেরিয়েবল দিয়ে যে কোনো প্রবলেম, যে কোনো টাইপের আমার যদি প্রবলেম আসে তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো, তাই তো? এরকম ভাবে আমরা করতে পারবো, কারণ আমরা কিন্তু এক্সপ্রেশন কিভাবে ফরমেশন করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। আর তার থেকেও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কভার আপ করতে হবে। সেই কভার আপটা আমরা যত মিনিমাম কোয়াড অক্টেট বা পেয়ার দিয়ে করতে পারবো তত সেটা আমাদের পক্ষে ভালো, তা আমাদের এক্সপ্রেশনটা অনেক বেশি মিনিমাইজড হবে। ওকে, তো আমরা এই আজকে নাম্বার অফ স্টুডেন্টও অনেক কম, আমি পিওএস ফর্মটা আমি আজকে আর বলবো না, ঠিক আছে? প্রোডাক্ট অফ সাম, কারণ এটা আমরা নেক্সট দিনই বলবো, কারণ আজকে অনেকে ডেটার জন্য হয়তো জয়েন করেছে, করেও হয়তো অনেকে লিভ করে যাচ্ছে আস্তে আস্তে অটোমেটিক্যালি। তো যাই হোক, আমরা কিন্তু নেক্সট প্রবলেম আর যাবো না, আমরা পিওএসটা আমরা নেক্সট দিনেই স্টার্ট করবো, তারপরে আমরা 5 ভেরিয়েবল করবো। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, বা নিজেরা এরকম ভাবে ওয়ান গুলোকে বসিয়ে সেলের মধ্যে বসিয়ে নিজেরা সলভ করে আমাকে পাঠাতে পারিস। তার জন্য প্রবলেমটা নিজেরাই লিখে নিবি, করে আমাকে পাঠাতে পারিস। ডিফারেন্ট প্রবলেমের জন্য নিজেরা ট্রাই করতে পারবি যে এখানে আমি হয়তো নিজেরা হয়তো আরবিটারি ওয়ান গুলোকে বসিয়ে দিলি ওই 16 সেলের মধ্যে যেখানে সেখানে,
বাকিগুলোকে জিরো বসিয়ে দিবি, দিয়ে নিজেরাই ট্রাই করছিস যে আমি কোয়াড করে হবে না অক্টেট করে হবে না পেয়ার করে হবে। ঠিক আছে, ভেরিফাই করার জন্য আমাকে পাঠাতে পারিস। ঠিক আছে, তো আজকে আমরা আর তাহলে ক্লাসটা আর তাহলে আমরা ইয়ে করছি না, আর বাড়াচ্ছি না ক্লাসটা, আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করবো। যদি কোনো কোশ্চেন থাকলে আমাকে বল, নাহলে ক্লাসটা আমরা শেষ করবো। ওকে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজ তাহলে আমরা এখানে শেষ করি আজকে। আর তখনকার ওয়েবনিয়ারটা কেমন লেগেছে সবার? যদিও পাইথন তোরা এখন বুঝতে পারবি না, পাইথনের কনসেপ্ট যদিও হ্যাঁ স্যার ভালোই। ভালো ছিল লাস্টে ডিজাইনিং কেমন? ওকে। তো এই ধরনের ওয়েব ডেভেলপমেন্টের উপরে আরো অনেক কিছু আমরা ওয়েবিনিয়ার করবো আমরা এরপরে আমরা স্টেট লেভেল করার দিকে আমরা ইয়ে করছি, ট্রাই করছি। তো স্টেট লেভেল হলে জিনিসটা আরো অ্যাট্রাকটিভ হবে। তো সেখানে আমরা ভালো কোনো যদি আমরা গেস্ট স্পিকার যদি পাই, কোনো একাডেমিশিয়ান এই ধরনের কোনো গেস্ট স্পিকার পাই, আমরা হয়তো ভালো কোনো ডোমেনের উপরে আমরা এই ধরনের সেমিনার করতে পারবো। তো সেটা ট্রাই চলছে, আমরা হয়তো এই মান্থের শেষ দিকে হয়তো আমরা স্টেট লেভেল অর্গানাইজ করতে পারবো। তো যাই হোক, তো ঠিক আছে, প্রত্যেক মাসেই আমাদের একটা করে ওয়েবিনিয়ার হবে, যেটা ডিপার্টমেন্ট কন্ডাক্ট করবে। আর তাছাড়া তো আমি তো প্রচুর লিঙ্ক তোদের পাঠাচ্ছি গ্রুপে, ডিফারেন্ট অর্গানাইজেশন বা ডিফারেন্ট ইনস্টিটিউট যেটা অর্গানাইজ করছে, তো সেগুলোকে কর প্যারালি, তার সাথে কলেজেরটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, এটা এক্সট্রা নলেজ এখন থেকে ওয়েবিনিয়ার অ্যাটেন্ড করা মানে কিন্তু একটা এক্সট্রা নলেজ, যেটুকুই বুঝতে পারবি, যেটুকুই মাথায় ঢুকবে, সেটাই অনেক কিছু এখন থেকে। ওকে, তো যাই হোক, ঠিক আছে, চল তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আর শুভদীপ তোমাকে অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চল আমি রেকর্ডিং স্যার। পাঠিয়ে দেবো। হ্যাঁ, রেকর্ডিং পাঠিয়ে দেবো আমি। স্যার আমার নামটা নেই প্রেজেন্টে মানে অ্যাটেন্ডেন্সে। সৌরভ, হ্যাঁ। তোর নামটা নেই? না স্যার, ওখানে নামটা ইস্যুই হচ্ছে না তো দেখলাম। আচ্ছা, তাহলে শুভদীপ আছিস? না স্যার ও নেই বলে ঠিক আছে, স্যার বলে দেবো ওকে নাহলে। তাহলে তুই তো শুভদীপকে তাহলে বল যে তোর নামটা অ্যাড করে দিয়ে তাহলে বল। লাস্টে আপনাকে পাঠিয়ে যখন ওই গ্রুপে একবার বলে দিক না তাহলেই তো হবে শুভদীপ। হ্যাঁ, গ্রুপে একবার বলে দে, দিয়ে অ্যাড করে বল স্যারকে একবার পাঠিয়ে দিতে। ঠিক আছে, ওকে 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 স্যার। ঠিক আছে, চল।